আমেনা কেমন করে ক্যাম্প থেকে বেরিয়েছিল নিজেও জানে না। গভীর রাতে দরজাটা খোলা দেখে সে বেরিয়ে পড়েছিল। তারপর চুপি চুপি ঘরে এসে দেখল রতন ঘুমিয়ে আছে তার শাশুড়ির পাশে। রতনকে কোলে নিয়ে সে হাঁটতে শুরু করলো রাতের অন্ধকারে। হেঁটে হেঁটে অনেক দূর চলে এলো। ভাগ্য ভালো যে রতন কোনো চিৎকার চেঁচামেচি করেনি, কারণ ও মায়ের কোলে আছে। আমেনা জানতো সমাজ তাকে গ্রহণ করবে না। কিছু কিছু মানুষের কপাল পোড়া হলেও মাঝে মাঝে তাকে ভাগ্য সামনে এসে ধরা দেয়। ঠিক তেমনই হয়েছিল আমেনার ক্ষেত্রে। ও যখন লঞ্চ ঘাটে এসে পৌঁছল, দেখল একটা লঞ্চ আছে তীরে ভেড়ানো। সেই লঞ্চে রতনকে নিয়ে উঠে পড়েছিল। লঞ্চ চলতে শুরু করেছিল। অনেক দূর যাবার পরে ওর কাছে ভাড়া চাইল, কিন্তু আমেনার কাছে ভাড়া নেই। কোত্থেকে সে দেবে ভাড়া? তখন একজন লোক তার ভাড়াটা দিয়ে দিয়েছিল। বলেছিল, আপনি কোথায় যাবেন? তার দিকে উদ্ভ্রান্তের মতো তাকিয়েছিল আমেনা। ঠোঁট দুটো কাঁপছিল তির তির করে। লোকটির মায়া হলো। বলল, বোন, এই যুদ্ধের সময় আমি কি করতে পারি আপনার জন্য? আপনি যদি চান আমার বাসায় যেতে পারেন। আমেনা বলল, তাইলে তো ভালোই হয়, আমার কোনো আশ্রয় নাই। লোকটি তাকে নিয়ে গিয়েছিল ঢাকায় তার বাড়িতে। তার স্ত্রী আমেনাকে দেখে বলেছিল, তুমি আমার বাসায় কাজ টাজ করবে, আমাদের তো সন্তান নেই, তোমাদের বাচ্চাটা আমরাই মানুষ করে দিব। শুনে আমেনা নামাজে বসে অনেক প্রার্থনা করেছিল, দোয়া করেছিল আল্লাহর কাছে, এবং সে জানতো এটাই নিয়তি। একদিন রতন বড় হলো। লেখাপড়ায় অত্যন্ত ভালো ছিল রতন। বড় হয়ে রতন ডাক্তার হলো। আমেনার ইচ্ছে করলো গ্রামে যেতে, তার শ্বশুরবাড়িতে সবাই কেমন আছে খুব জানতে ইচ্ছে করলো। একদিন রতনকে সব কথা খুলে বলল আমেনা। রতন বলল, মা, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? তুমি তো দেশের জন্য যুদ্ধ করেছো রীতিমতো, তুমি তো বীরাঙ্গনা। আমি তোমাকে নিয়ে যাব গ্রামে। রতনকে নিয়ে গ্রামে এসে দেখল তার শাশুড়ি অনেক আগেই মারা গেছে। তার যে ঘরটা ছিল সেই ঘরটা তালা দেয়া। তারপর তালা ভেঙে ঘরে প্রবেশ করলো। দেখল জিনিসপত্র কেমন হয়ে গেছে, পুরনো মলিন। রতন বলল, মা, আমি এই ঘরটাকে নতুন করে মেরামত করব, এটা আমার বাবার বাড়ি। আমেনা বলল, ঠিক আছে বাবা, তুমি এই বাড়িটাকে মেরামত করবে, কিন্তু আমার যে মনের ঘরটা ভেঙে গেছে সেটাকে মেরামত করবে কি দিয়ে? রতন বলল, মা, আমি তো আগেই বলেছি তুমি বীরাঙ্গনা, তুমি দেশের জন্য ত্যাগ করেছ। সবার উপরে এটাই সত্য। গ্রামের মানুষ সবাই দেখতে এসেছে আমেনাকে, সবাই বলা বলি করছে, এত পাষাণ হইল কেমনে আমেনা? আমরা কি ওরে ত্যাগ করতাম? আমরা তো ওরে মাথায় তুলে রাখতাম। যত বীরাঙ্গনা আছে তাদেরকে আমরা সবাই গ্রহণ করছি, কিন্তু আমেনা কেন পলাইয়া গেল? আমেনা কাঁদছে অঝোর ধারায়। আসলেই তো, কেন সে পালিয়ে গেল? সে তো আসতে পারত গ্রামে। রতন বলল, সবই নিয়তি, আমি মানুষের মতো মানুষ হয়েছি, এটাই কি বড় কথা নয় মা? আমেনা বলল, হ্যাঁ বাবা, এটাই বড় কথা, কিন্তু আমার বুকের ভেতরে মাঝে মাঝে তুষের আগুন জ্বলে, সে আগুন কিভাবে নিভাবো? রতন বলল, মা, তুমি সেই আগুনকে পানি দিয়ে নিভিয়ে ফেলো, আর কেন তুমি তুষের আগুনে জ্বলবে? আমেনা বলল, আজ থেকে আমি আর কোনো দিন অতীত ভাবব না, সব ধুয়ে মুছে ফেলছি আমি। রতন বলল, এটাই তো তুমি ভালো করেছো, এতদিন কেন তুমি এই কথাটা বুঝলে না? আমি তো কতবার তোমাকে বোঝাতে চেয়েছি। যারা রতনকে মানুষ করেছিল তারাও এসেছে গ্রামে, কারণ ওরা রতনকে সন্তানের মতোই ভালোবাসে। রতন বলেছে, আমার দুই মা এক বাবা। সবাই এই কথা শুনে রতনকে খুব প্রশংসা করেছে। আমেনা এখন গর্বিতা মা, গ্রামেই থাকে,
আর রতন গ্রামে প্র্যাকটিস করে। আমি আমার লেখা ছোট গল্প তুষের আগুন পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।